কোরাল মাছের উপকারিতা সম্পর্কে সবাই কম বেশি জানে। এটা খুবই উপকারী একটা মাছ, বিশেষ করে বাচ্চাদের তো এই মাছটা খাওয়ানো খুবই ভালো। তো চলুন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কোরাল মাছ ভাজা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য আমি 4 পিস কোরাল মাছ কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে কিছু সরিষা, সাদা সরিষার সাথে আমি 2টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা আমি কেনাটাই দিয়েছি, আপনারা চাইলে ঘরে তৈরি করেও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপরে মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মাছগুলো মাখানোর জন্য কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, এতে করে মাছ মাখানোটা খুব সুন্দর হবে। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে নিব। মাছটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। এখন মাছটা ভাজি করে নিব। আমি চুলায় কিছু সরিষার তেল অ্যাড করে নিলাম। এই মাছটা সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে আমি আজকে সরিষার তেল দিয়ে ভেজেই দেখাবো। মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এই মাছটাকে আমি খুব সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিব। আমি এই মাছটাকে কমপক্ষে 10 মিনিট সময় নিয়ে আস্তে ধীরে ভাজবো। ফার্স্টে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, পরে আবার একটু কমিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু হলেই আমি এটা নামিয়ে নিতে পারবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন যে এটা কতটা মজার। বাসায় এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। মাছটা প্রায় হয়ে এসেছে, আমি এগুলিকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার কোরাল মাছের ভাজি রেসিপি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।